ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন যখন এক দফার অসহযোগী রূপ নেয়, তখনই ফ্যাসিস্ট হাসিনা সরকারের গদি নড়বড়ে হয়ে যায় 2024-এর 4 অগস্ট। এদিন 20 জেলায় 14 পুলিশ সহ নিহত হয় 98 জন। দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ আর 3 দিনের সাধারণ ছুটি দিয়েও দমানো যায়নি আন্দোলনকারীদের, বরং কারফিউ প্রত্যাখ্যান করে লং মার্চ টু ঢাকা কর্মসূচি 6 অগস্ট থেকে একদিন এগিয়ে 5 অগস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেসব চিত্র তুলে ধরছেন ফাহাদ মোহাম্মদ। 22 দিন গড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলন যখন সরকার পদত্যাগের এক দফায় গড়ায়, তখনই আজ বুঝতে পেরে ওপেন ফায়ারের নির্দেশ আসে ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে। নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার হামলায় 13 পুলিশ সদস্য নিহতের পাশাপাশি সারা দেশে তুমুল সংঘর্ষে প্রাণ ঝরে 98 জনের। পুরো আন্দোলন জুড়ে এত প্রাণহানি অন্য আর কোনো দিন ঘটেনি। যেই শিক্ষার্থী আসলে যে শুধুমাত্র তার কোটাটাই এজেন্ডা ছিল, তার অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, তার উপরে একদম নৃশংসভাবে হামলা করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, নারীদের উপর হামলা করা হয়েছে। মেয়েদেরকে এমনভাবে টার্গেট করা হবে, এটা আমাদের চিন্তাতেই ছিল না, কল্পনাতেই ছিল না যে মেয়েদেরকে এভাবে টার্গেট করা হবে। রাজধানী জুড়ে আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনী আর আওয়ামীপন্থীদের ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী সহ নিহত হয় 11 জন। পুরো ঢাকায় শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধে কোণঠাসা ছিল পুলিশ বাহিনী। ছাত্র জনতার এই আন্দোলনকে জঙ্গি হামলা আখ্যা দিয়ে পতিত হাসিনার সাধারণ ছুটি ও কারফিউর মধ্যেই গণভবনে ডেকে আনেন 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষদের। নির্দেশনা দেন অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফেরাতে, কিন্তু কিছুতেই আন্দোলনের স্রোত থামানো যায়নি। ছাত্রলীগের এই ব্রুটালিটি বা আওয়ামী লীগের ব্রুটালিটি বা পুলিশের ব্রুটালিটিকে ডিফেন্ড করে যাওয়ার চেষ্টা করতেছিল। তো এটা ছিল তাদের বিরুদ্ধে আমাদের একটা ন্যারেটিভগত বিরোধ, একটা ডিমার্কেশন লাইন, কালো কালার নাকি লাল কালার, এটা আমাদের মধ্যে একটা ডিভাইড করার বা আমাদের শত্রু মিত্র চেনার একটা পন্থা। একদিনে 98 জনের মৃত্যুর প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে এগিয়ে 5 আগস্ট করে। আর এটিই ছিল আওয়ামী স্বৈর সরকারের কফিনের শেষ পেরেক। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কর্মসূচি সফল করতে যে যেভাবে পেরেছে রাতেই রওনা হয় ঢাকা অভিমুখে, যার অনিবার্য পরিণতি 5ই আগস্টের পতন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।